এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রমজানে গাজায় সামরিক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল। ইউক্রেনকে 226 কোটি পাউন্ড সহায়তা যুক্তরাজ্যের। জিম্বিদের নিয়ে নতুন ভিডিও প্রকাশ হামাসের। হোয়াইট হাউসে পোশাক নিয়ে কটাক্ষের শিকার জেলেনস্কি। নৌ ঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। আমরা ইউক্রেনের সঙ্গে আছি, লন্ডনে বৈঠকে জেলেনস্কিকে বললেন স্টারমার। রমজানে গাজায় সামরিক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল। পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসবের পাস ওভার নামে পরিচিত সময় ফিলিস্তিনের গাজায় সামরিক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সম্মতি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সামরিক যুদ্ধবিরতির এই প্রস্তাব দিয়েছেন। গাজা সহ পুরো মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে, আর এবছর ইহুদিদের বসন্তকালীন উৎসব শুরু হবে আগামী 12 এপ্রিল, চলবে 20 এপ্রিল পর্যন্ত। এর আগে গত 19 জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে 25 জন জীবিত ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেওয়ার পাশাপাশি 8 জন ইসরায়েলি জিম্বির মরদেহ হস্তান্তর করে হামাস। এর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনকে মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সামরিক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সাই থাকার কথা জানানো হলো। এদিকে চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করে ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েল গত বৃহস্পতিবার মিশরের কায়রোয় নিজেদের প্রতিনিধি দল পাঠায়। ইউক্রেনকে 226 কোটি পাউন্ড সহায়তা যুক্তরাজ্যের। ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে দেশটিতে 226 কোটি পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এভাবে আশ্বস্ত করছেন। জবাবে স্টারমারকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বন্ধু থাকায় তার দেশ খুব খুশি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডায় জড়ান জেলেনস্কি। এরপর সেখান থেকে লন্ডনে যান তিনি। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর কোনো চুক্তি সই না করেই জেলেনস্কিকে চলে আসতে হয়েছে। তবে লন্ডনে স্টারমার জেলেনস্কি 226 কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেছেন। যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ওই অর্থ ঋণ হিসেবে দিবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, যুক্তরাজ্য সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করে নিবে। শনিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গে কথা বলেছেন। জিম্বিদের নিয়ে নতুন ভিডিও প্রকাশ হামাসের। গাজায় আটক ইসরায়েলি জিম্বিদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। শনিবার ভিডিওটি প্রকাশ করা হয় এমন সময় গোষ্ঠীটি জিম্বিদের নতুন ভিডিও সামনে আনলো যখন সামরিক যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে কয়েকজন জিম্বিকে দেখা গেছে, তবে এটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আল কাসাম ব্রিগেডের প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি জিম্বি 46 বছর বয়সী ইয়ার হর্নকে দেখা যায়, যাকে 2 সপ্তাহ আগে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিল হামাস। তার ছোট ভাই 38 বছর বয়সী এইতানকে বিদায় জানাচ্ছেন, যিনি এখনো গাজা উপত্যকায় বন্দী। ভিডিওটির সঙ্গে একটি বার্তা ছিল, শুধুমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি তাদের জীবিত ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি আরো 2 জন ব্যক্তির ছবি দেখিয়েছে যাদের মুখ ব্লার করা ছিল। এই ভিডিওটি, যা হামাসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, ফিলিস্তিনির বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি সরকারের প্রতি চাপ বাড়ানোর উদ্দেশ্য এক নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি প্রকাশের পর ইসরায়েলি জিম্বিদের পরিবারগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এর আগে হামাসের প্রকাশিত ভিডিওগুলো ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হোয়াইট হাউসে পোশাক নিয়ে কটাক্ষের শিকার জেলেনস্কি।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাদানুবাদের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে হোয়াইট হাউসে পোশাক নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন জেলেনস্কি। তবে সেটি ছিল এক সাংবাদিকের দ্বারা। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে, কেন আপনি স্যুট পরেননি? আমেরিকার সর্বোচ্চ প্রশাসনিক দফতরে এসেছেন স্যুট না পরে। আমেরিকার প্রেসিডেন্টকে খানিকটা ব্যঙ্গ করে এরপর তিনি বলেন, আপনার আদৌ স্যুট আছে তো? জেলেনস্কি তৎক্ষণিক জবাব দেন, এই যুদ্ধ শেষ হলে আমি নিশ্চয়ই স্যুট পরব, হয়তো আপনার মতো, হয়তো তার চেয়েও ভালো কিছু অথবা সস্তা কিছু পরব। উল্লেখ্য, এর আগে জো বাইডেনের সঙ্গে দেখা করার সময় স্যুট পরেননি জেলেনস্কি। নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। রাখাইন রাজ্যের কেয়াউকোফিও শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর নৌঘাঁটিতে হামলা চালাচ্ছে আরাকান আর্মি। কেয়াউকোফিয়ে তেল ও গ্যাস পাইপলাইন, একটি গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি চীনা সমর্থন মেঘা প্রকল্প রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি রাখাইনের 14টি শহর দখল করে নিয়েছে। কেবল কেয়াউকোফিও রাজ্যের রাজধানী সিত্তে এবং মানাউং জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি দান ইয়াওয়াদি ঘাঁটিতে আক্রমণ পুনরায় শুরু করে আরাকান আর্মি। একই সঙ্গে আশেপাশের সামরিক ঘাঁটি এবং একটি পুলিশ ব্যাটালিয়নে লড়াই চলছে। গত সোমবার ও মঙ্গলবার থেমে থেমে সংঘর্ষ অব্যাহত থাকলেও বুধবার থেকে পুরো দমে অব্যাহত রয়েছে। উভয় পক্ষই কামানের গোলা দিয়ে একে অপরকে আঘাত করছে। শহরের অভিন্ন গ্রাম লক্ষ্য করে জান্তা বিমানগুলো হামলা চালিয়ে বাসিন্দাদের বাস্তুচ্যুত করেছে। তাওয়ুঙ্গুপ টাউনশিপের মাই শহরে আশ্রয় নিয়ে আসি মাও গ্রামের 52 বছর বয়সীয় লিও বলেন, 20 ফেব্রুয়ারি আমরা অন্যদের সঙ্গে গ্রাম থেকে পালিয়ে আসি। শহরে আশ্রয় নেওয়ার মতো আমাদের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব নেই। আমরা আশঙ্কা করছি লড়াই আরো তীব্র হবে। রাখাইনের স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, নৌঘাঁটির নিকটবর্তী ওকিন কেয়ারচাই সাইং চুং সাইং চুংডন সাউক চাউং সিমাও কাতথাবা ও পিয়াতাই গ্রামে জান্তার বিমান হামলা চালানো হয়েছে। আমরা ইউক্রেনের সঙ্গে আছি, লন্ডনে বৈঠকে জেলেনস্কিকে বললেন স্টারমার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আছি। ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটিতে ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে এই দুই নেতা বৈঠক করলেন। ওয়াশিংটনে শুক্রবার হোয়াইট হাউস